রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকে যে ডাল পুরি করে দেখালাম, ডাল পুরির সঙ্গে যে আলুর দমটা ছিল সেটারই রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। এই আলুর দমটা হবে একদম ছিমছাম আর কিন্তু খেতে হবে মারাত্মক। তো আলুর দম করার জন্য সবার প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। 3টে বড় বড় সাইজের আলুকে বেশ ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়ে রিফাইন তেলের মধ্যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করলাম কালারের জন্য। আলুর মধ্যে হালকা রং ধরে আসলে আলুগুলো তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরে শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা নেতিয়ে এসেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এই সময় আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর আদা রসুন বাটার যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো কুচি ব্যবহার করতে পারেন এবং লঙ্কা বাটা বা লঙ্কা কুচি করেও দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা চাপা বন্ধ করে দিয়ে মশলাটাকে ফোটানোর জন্য রেখে দেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এই সময় টমেটোর থেকে কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব কিছুটা সময়, বেশ ভালো করে নাড়াচাড়া করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি, হাইতে দেবে না, নইলে পুড়ে যাবে। ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু একটু হালকা পাতলা ঝোল হবে আর আমরা ডাল পুরির সঙ্গে একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি মাখা মাখার থেকে, সেই জন্য আমি জলটার পরিমাণটা একটু বেশিই রাখছি। আর আলুটাও সিদ্ধ হবে, আলুটা আমি যেহেতু আগে থেকে সিদ্ধ করিনি, তাই ঢাকনা চাপা বন্ধ করে মিনিমাম 5 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কতটা সুন্দর কালার চলে এসেছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আমাদের আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি। আলুটা পুরো প্রপার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু আলুগুলো ভালোভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে একদম দোকানের মতো তৈরি হয়ে যাবে। এরপর আমি একটু স্বাদের পরিমাণটা বুঝে একটু চিনি দিয়ে দিলাম, যাতে ঝাল আর মিষ্টিটা ব্যালেন্স থাকে। ব্যাস, আমাদের ডাল পুরির সঙ্গে খাওয়ার জন্য আলুদম রেডি। এবার আমি আলুর দমটা পরিবেশন করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার এসেছে। আর আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে রান্না করেছি, তাতে এতটা লোভনীয় লাগছে। আলুর দমটা কিন্তু অতিরিক্ত ঝাল না। আপনারা যখন ডাল পুরি দিয়ে খাবেন তখন ডাল পুরির টেস্টটাও পাবেন, এমনকি আলুর দমের টেস্টটাও। আমি এখানে ডাল পুরির সঙ্গে আলুর দমটা বেশ ভালো করে সার্ভ করে দিচ্ছি। আজকের এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।